শরতের সোনা রোদ মেখে দেবীনগর গ্রাম যেন সেজে উঠেছে এক অপরূপ সাজে। বাতাসে পুজোর গন্ধ, ঢাকের আওয়াজ আর মানুষের কলরবে একাকার। কলকাতা শহরের ব্যস্ততা থেকে ছুটি নিয়ে নিজের গ্রামের জমিদার বাড়িতে ফিরেছে অনিকেত। প্রতিবারের মতোই এই কয়েকটা দিন তার কাছে পরম শান্তির, পরম আনন্দের। পঞ্চমীর সকালে গাড়ি থেকে নামতেই তার খুড়তুতো বোন রিয়া দৌড়ে এসে খবর দিল, অনিদা, জানিস তো এবার আমাদের বাড়িতে এক নতুন অতিথি এসেছে। কি সুন্দর দেখতে! অনিকেত কৌতূহল নিয়ে এগোতেই ঠাকুরদালানের কাছে তাকে দেখতে পেল। শ্বেতা, পরনে একটা সাধারণ তাঁতের শাড়ি, কপালে ছোট টিপ আর খোলা চুল বাতাসে উড়ছে। সে তখন মুগ্ধ চোখে প্রতিমার দিকে তাকিয়েছিল। তার মুখে এমন এক স্নিগ্ধতা ছিল যা অনিকেতের মনকে প্রথম দর্শনেই ছুঁয়ে গেল। শ্বেতা আসলে আর্কিওলজির গবেষক, এই জমিদার বাড়ির স্থাপত্য আর ইতিহাস নিয়ে কাজ করতে এসেছে। প্রথম আলাপেই অনিকেত বুঝতে পারল শ্বেতা শুধু সুন্দরী নয়, সে অত্যন্ত বুদ্ধিমতী এবং তার সাথে অনিকেতের পছন্দের অনেক মিল। দুজনই ভালোবাসে পুরনো দিনের গল্প শুনতে, ভালোবাসে নদীর ধারে চুপচাপ বসে থাকতে, আর দুজনেই মা দুর্গার উপর রাখে অগাধ বিশ্বাস। ষষ্ঠীর সন্ধ্যায় আরতির পর যখন চারপাশ গমগম করছে ঢাকের শব্দে, সীতার কণ্ঠে ভেসে উঠল রবীন্দ্রসঙ্গীত, আগুনের পরশমণি। অনিকেত থমকে গেল। সেই সুরে ছিল ভক্তি, ভালোবাসা আর এক অদৃশ্য আকুলতা, যেন সীতার হৃদয়ের দরজা সুরের ভেলায় ভেসে খুলে গেল। অনিকেত অনুভব করল এই মেয়ে শুধু তার কাছে বিশেষ নয়, বরং নিয়তির মতো। সেদিন ছাদে বসে তারাদের দিকে তাকিয়ে চলল গল্প। শৈশব, স্বপ্ন, অভ্যাস সব খুলে বলতে বলতে তারা একে অপরের কতটা কাছে চলে এসেছে সেটা টেরও পেল না। অনিকেত অনুভব করল তার একাকিত্বের দীর্ঘ দিনগুলির অবসান ঘটেছে। শ্বেতা হাসি মুখে তাকালো তার দিকে, সেই দৃষ্টিতেই এক অদ্ভুত আশ্বাস। সপ্তমীর সকাল থেকেই দেবীনগরের বাতাসে অদ্ভুত এক অশান্তি ছড়িয়ে পড়ল। মানুষের মুখের হাসি ফিকে হয়ে গেছে, ফিসফিসে গুঞ্জন ভাসছে চারদিকে। তখনই খবর এলো, গ্রামের প্রান্তে শ্মশান লাগোয়া পঞ্চবটির বনে এক তান্ত্রিক আস্তানা গেড়েছে। তার নাম কপাল ভৈরব। রাতে ঘটে গেল ভয়ঙ্কর অঘটন। গ্রামের দুই যুবক যারা গভীর রাতে ফিরছিল আর ঘরে ফিরল না। ভোরে তাদের পাওয়া গেল শ্যাওনা গাছের তলায়, চোখ খোলা, পলকহীন, কাঁচের মতো দৃষ্টি। শরীরে আঘাতের চিহ্ন নেই, তবু প্রাণহীন পুতুলের মতো পড়ে আছে। একজন নিজের গলা আঁচড়াচ্ছিল, যেন অদৃশ্য কেউ শ্বাসরোধ করছে। দৃশ্য দেখে সাহসী লোকেরও শরীর শিউরে উঠল। শ্বেতা কেঁপে উঠল। গবেষণায় পড়েছিল মনুষ্যশোষণ তন্ত্র সম্পর্কে, যা মানুষের ইচ্ছাশক্তি ও স্মৃতি চুষে নেয়। অনিকেত আর হালকাভাবে নিল না। সেই রাতেই অনিকেত শ্বেতা সিদ্ধান্ত নিল চোখের সামনে রহস্যটা দেখতে হবে। টর্চ হাতে চুপিসারে পৌঁছে গেল তারা পঞ্চবটির অরণ্যে। চারদিক অস্বাভাবিক নিস্তব্ধ, ঝিঝি পোকার ডাকও নেই। হঠাৎ শুকনো পাতার উপর পদশব্দ, কিন্তু কাউকে দেখা যায় না। এক বিশাল বটগাছের আড়াল থেকে তারা যা দেখল তাতে রক্ত হিম হয়ে গেল। কপাল ভৈরব নরমুণ্ড সাজানো বেদির সামনে বসে আগুন জেলে বিকট মন্ত্র পড়ছে। তার চারপাশে ঘুরছে কয়েকটি অশরীরী ছায়া, পা ছাড়া দেহ, চোখ দুটো অঙ্গারের মতো জ্বলছে। তারা যন্ত্রণায় কাতরাচ্ছে, যেন শৃঙ্খলে বাঁধা। হঠাৎ একটি ছায়া সরাসরি তাকালো অনিকেত শ্বেতার দিকে। দুজনেই স্তব্ধ। অনিকেত শ্বেতার মুখ চেপে ধরে মাটিতে শুয়ে পড়ল। কয়েক মুহূর্ত পর যখন সাহস করে তাকালো, তখন আগুন নেই, তান্ত্রিকও নেই, শুধু পোড়া কাঠের গন্ধ আর জমাট বাঁধা ভয়ের ছায়া। তারা বুঝল শত্রু কেবল মানুষ নয়, অতি প্রাকৃত। অষ্টমীর সকাল,
গ্রামের মানুষ ভয়ে আতঙ্কিত। তখনই এলেন ভবানন্দ, তারকেশ্বরের কালী সাধক, অনিকেতের ঠাকুমার গুরু ভাই। তার আগমন যেন পূর্বাভাসিত। তিনি শুনে নিলেন সব ঘটনা। গম্ভীর কণ্ঠে বললেন, কপাল ভৈরব পিশাচ সিদ্ধ। আজ অষ্টমীর মহানিশায় সে মহামায়া যজ্ঞ করবে। যদি সফল হয়, দেবীনগরের প্রতিটি মানুষ তার দাসে পরিণত হবে। অনিকেত শ্বেতার হাত চেপে ধরল। এই লড়াই কেবল গ্রামের জন্য নয়, তার ভালোবাসার মানুষটিকেও বাঁচানোর জন্য। অষ্টমীর রাত, ঠাকুর দালান আলোয় ভরে উঠেছে। 108 প্রদীপে প্রতিমা যেন জীবন্ত। কিন্তু ঠিক সেই সময় গ্রাম জুড়ে দেখা দিল ভয়াবহ দৃশ্য। পঞ্চবটির দিক থেকে এগিয়ে আসছে কয়েক ডজন মহিলা। তাদের চোখ লাল, চলাফেরা যান্ত্রিক, হাতে বটি কাস্তে। উদ্দেশ্য স্পষ্ট, পুজো পণ্ড করা, ভবানন্দকে হত্যা করা। যুবকেরা রুখতে গেলে মহিলারা হঠাৎ অমানবিক শক্তি দেখালো। শক্তিশালী যুবকদের মাটিতে ছুঁড়ে ফেলল সহজেই। তাদের মুখ দিয়ে বেরোচ্ছে ভয়ঙ্কর ঘর ঘর শব্দ। ভবানন্দ বজ্র কণ্ঠে মন্ত্র পড়লেন, মুঠো থেকে বিভূতি ছুঁড়ে দিলেন। মুহূর্তেই অদৃশ্য প্রাচীর তৈরি হলো। মহিলারা সেই প্রাচীরে ধাক্কা খেয়ে ছিটকে পড়ল। তাদের চোখের লালচে রং ম্লান হতে লাগল। শক্তি স্বরূপিনী নম। চণ্ডী চণ্ডী মহাকালী মহিষাসুরসুধনী দুর্গা দুর্গা পরাশক্তি পরমেশ্বরী নম। এবার কপাল ভৈরব চাল দিল শেষ অস্ত্র, মানসিক আক্রমণ। অনিকেত দেখতে পেল তার সামনে দাঁড়িয়ে শ্বেতা নয়, এক পিশাচিনী। মুখে শ্বেতার ছায়া, কিন্তু চোখ দিয়ে রক্ত ঝরছে। পিশাচিনী হাত বাড়িয়ে বলছে, এসো এসো অন্ধকারে, এসো এসো অন্ধকারে। শ্বেতা দেখল তার গবেষণার পুঁথির অক্ষরগুলো সাপের মতো বেরিয়ে এসে তাকে পিছিয়ে ধরতে চাইছে। অন্য গ্রামবাসী দেখছে তাদের নিজস্ব ভয়ঙ্কর দুঃস্বপ্ন, ডুবে যাওয়া মৃত আত্মীয়, রক্তে ভেজা মাটি। ভয়ের দমকে কারোর মনোসংযোগ ভেঙে পড়ছে। অনিকেত প্রায় হাল ছেড়ে দিচ্ছিল, কিন্তু হঠাৎ অনুভব করল সে তার হাতের উষ্ণতা। চোখ বন্ধ করে মনে করল সেই প্রথম দিনের দৃশ্য। সে তার স্নিগ্ধ মুখ, তার গান। প্রেম আর বিশ্বাস অন্ধকার ভেদ করে আলো হয়ে উঠল। সে চিৎকার করে উঠল, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। একই সঙ্গে গ্রামের মানুষও নাম গান শুরু করল। ভক্তি ও বিশ্বাস মিলেমিশে গড়ে তুলল জ্যোতির্ময় বলয়। হঠাৎ প্রতিমার কপাল থেকে এক তীব্র আলোর রশ্মি বেরিয়ে সরাসরি পঞ্চবটির দিকে আঘাত করল। আকাশ কেঁপে উঠল, এক অমানবিক আর্তনাদ চারদিক ভরিয়ে দিল। পরে সব নিস্তব্ধ। ভবানন্দ চোখ খুলে বললেন, অশুভ শক্তি ভস্মীভূত। নবমীর ভোরে দেখা গেল পঞ্চবটির বনে কপাল ভৈরবের আস্তানা ছাই হয়ে গেছে। কোনো দেহ নেই। গ্রামের বশীভূত মানুষ ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। দশমীর বিসর্জনের সময় নদীর ঘাটে অনিকেত শ্বেতার দিকে তাকালো। সিথিতে আবির, চোখে জল। অনিকেত হিসফিস করে বলল, মা তো চলে যাচ্ছেন, কিন্তু তুমি থাকবে তো? শ্বেতা শুধু হাসল। সেই হাসিতে ছিল প্রেম, সম্মতি আর এক নতুন জীবনের স্বপ্ন। নদীর ঢেউ আর ঢাকের তালে
দেবনগরের আকাশ সাক্ষী রইল। অশুভ বিনাশের পাশাপাশি জন্ম নিল এক চিরন্তন প্রেম কাহিনী, মহামায়ার আশীর্বাদে ধন্য।